হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো 26,000 এসএসসির রিক্রুটমেন্ট যেটা ক্যান্সেল করা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে, এর মধ্যেই কিন্তু আবার নতুন করে একটা বলতে পারো যে চাকরি নিয়োগ যেটা সেটাকে বাতিল করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের একটা অনেক বড় রায় এসছে, যেটা এসএসসি 26,000 রিক্রুটমেন্ট প্যানেল ক্যান্সেলের পরে এটা বলা হচ্ছে যে সব থেকে বড় রায়। তো কি এই রায়, কতজনের চাকরি গেল, এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটাতে পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর যারা চ্যানেলটাতে নতুন আছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বেসিক্যালি গল্পটা কী হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এসএসসির নিয়োগ যেটা দুর্নীতি মামলা, এটা 2016 সালের যে রিক্রুটমেন্ট ছিল তার গোটা প্যানেল কিন্তু কলকাতা হাইকোর্ট রিসেন্টলি কিন্তু ব্যান করেছে। 26,000 শিক্ষকের চাকরি কিন্তু বাতিল হয়েছে। এতে যেরকম নবম দশম এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কিন্তু ছিল, সবগুলোই কিন্তু প্যানেল কিন্তু বাতিল হয়েছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে অলরেডি কিন্তু মামলা হয়েছে। এর মধ্যে আবার একটা প্রক্রিয়াতে কিন্তু অস্বচ্ছতার অভিযোগ এসেছিল। এটা এসেছিল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। সেখানে কিন্তু ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে সেটাকে কিন্তু কমপ্লিটলি কিন্তু ব্যান করলো, অর্থাৎ কমপ্লিটলি কিন্তু প্যানেলটাকে ক্যান্সেল করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ। নাও জেনে রাখো, এবং এর সঙ্গে পাশাপাশি যিনি জয়েন করেছিলেন কর্তব্যরত অফিসার, যিনি এই পুরো প্যানেলের মাধ্যমে কিন্তু জয়েন করেছিলেন, তার নাম হচ্ছে মহেশ্বর মালদাস। তাকেও কিন্তু তার পদ থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে, অর্থাৎ পদ থেকে কিন্তু রিজাইন করতে কিন্তু বাধ্য করা হয়েছে। তার মানে বুঝতেই পারছো এত বড় একটা রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। এটা আসানসোল কাজী নজরুল ইউনিভার্সিটির কিন্তু হচ্ছে কিন্তু রিক্রুটমেন্ট। জানা গিয়েছে যে এই ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার পদের যে নিয়োগ 2019 সালের জানুয়ারি মাসে এর রিক্রুটমেন্ট বেরিয়েছিল, নোটিফিকেশান বেরোয়। আর সেই নোটিফিকেশানে একটা ক্রাইটেরিয়া ছিল 55% নাম্বার স্নাতক স্তরে পেতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে 55% নাম্বার পেতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে 10 ইয়ার্সের হচ্ছে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার। প্রায় 56 জন প্রার্থী এতে আবেদন করে, মানে এই 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর বেস করে 56 জন প্রার্থী হচ্ছে আবেদন করে, এবং তার মধ্যে থেকে 10 জনের একটা তালিকা তৈরি করে সেখানে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়। এবং সেই 10 জনের যে নির্বাচিত প্রার্থী তালিকায় তার নাম ছিল কিন্তু মহেশ্বর মালদাসের কিন্তু নাম ছিল। মৌখিক পরীক্ষার ভিত্তিতে তাকে এই পদে নিয়োগ করা হয়, এবছরই কিন্তু তাকে নিয়োগ করা হয়। পরবর্তীকালে এই নিয়োগের ওপরে কিন্তু অস্বচ্ছতার অভিযোগ আসে, এবং পরবর্তীকালে 2 জন চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় ওই মহেশ্বর মালদাসের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্ট ইনভেস্টিগেশনে খুঁজে পায় যাবতীয় নথিপত্র যা কিছু ছিল ইউনিভার্সিটি থেকে নেওয়া হয়, এবং সেখান থেকে যেটা বুঝতে পারা হয় যে এই যে মহেশ্বর মালদাস তাকে কিন্তু বেনিয়মভাবে কিন্তু নিয়োগ করা হয়েছে, এবং তার সেক্ষেত্রে কিন্তু কোনো ভ্যালিড প্রুফ কিন্তু নেই তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার। পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট কি করে, এই পুরো প্যানেলটাকে কিন্তু যতজন এই প্যানেলের সঙ্গে যুক্ত এবং পুরো প্যানেলটাকে কিন্তু ক্যান্সেল করে দেয়, রদ করে দেয়। আদালতের পর্যবেক্ষণে যাকে নিযুক্ত করা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া উন্নীত হওয়ার জন্য তার কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু ছিল না, অর্থাৎ যতজন এই প্যানেলে জয়েন করেছে তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু তাদের কোনো কিছু কিন্তু ছিল না। সো যেহেতু হাইকোর্ট এটা পর্যবেক্ষণ করেছে যে পুরো প্রক্রিয়ার মধ্যে একটা সিস্টেমেটিক করাপশানের ব্যাপার রয়েছে, বা সিস্টেমেটিক বলতে পারো যে মিস ইউজের ব্যাপার রয়েছে, তাই জন্য কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের গত আদেশে যেরকম বলেছিল যে কোনো একটা রিক্রুটমেন্টে যদি সিস্টেমেটিক স্ক্যাম হয় সেক্ষেত্রে পুরো রিক্রুটমেন্টের প্যানেলটাকে ক্যান্সেল করা যেতে পারে। তো এক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উপর বেস করে আসানসোল ইউনিভার্সিটির এই যে পুরো নিয়োগ প্রক্রিয়া সেটাকে কিন্তু কমপ্লিটলি বাতিল করেছে। তার মানে বুঝতেই পারছো 26,000 রিক্রুটমেন্টের সঙ্গে সঙ্গে এরকম বহু রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গলে হয়েছে 2016 পর থেকে। সেটা ফায়ার অপারেটর থেকে শুরু করে টেট দুর্নীতি, অনেক বড় দুর্নীতি এখনও খোলাসা হতে বাকি আছে। তার সঙ্গে সঙ্গে এসএসসি রিক্রুটমেন্ট অলরেডি 26,000 কিন্তু রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়েছে। টেটে প্রায় 70,000 রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে, যেটা কমপ্লিটলি কিন্তু ইলিগ্যাল ওয়েতে কিন্তু হয়েছে। সেই রিক্রুটমেন্টের কিন্তু এখনও পর্যন্ত হাইকোর্টে কিন্তু তার মামলা চলছে। এরপরে ফায়ার অপারেটরে প্রায় 1600 রিক্রুটমেন্ট, সেটাও কিন্তু এখনও মামলা চলছে। তার সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের উপরে অনেকবার কিন্তু অ্যালিগেশন এসছে যে ওখানে করাপশনের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। সো এই অনেকগুলো এক্সাম যেগুলোর কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে এবং তার নিয়োগ প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে, কিন্তু সেখানে বেনিয়মের জন্য পরবর্তীকালে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কিন্তু রায় আসতে বাকি আছে। সো
পরবর্তীকালে যা কিছু হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও সমস্ত বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।